the sunset, a flavor of a memory. Whenever all the stars above are shining. গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। লাস্ট ইয়ারের কিছু ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করলাম। কি মজা হয়েছিল বলো। দাদা এসেছিল রাখি পড়তে, মামুনিরা ছিল, মারা ছিল। আবার মামুনিদের ছাড়তে এই সময় কলকাতায় গেছিলো সৌরভ, দিদির থেকে রাখি পড়ে এসেছিল। একই অকেশন এক এক বছর আমরা এক একভাবে কাটাই। তো এবছর আগে থেকে আমি দাদাকে রাখি পরিয়ে দিয়েছি, দিদি কুরিয়ার করে রাখি পাঠিয়ে দিয়েছে। তো হোপফুলি সবার সাথে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। তো কালকে আমি কিছুই শ্যুট করতে পারিনি। অ্যাকচুয়ালি তোমরা জানোই যে আমার একটা সাইনাসের প্রবলেম আছে, আর এই গ্লুমি ওয়েদারে না মাথা যন্ত্রণাটাও বেড়ে যায়। তো কালকে ঘুম থেকে ওঠার পর থেকে আমার মাথা এত যন্ত্রণা শুরু হলাম না, আজকে আর মানে সম্ভব নয়। কালকে সারা দিন যেন মাথা যন্ত্রণা করেছে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে একদম ফ্রেশ লাগছে। তো আজকে সকালবেলা দিকে একদম বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখন একটুখানি রোদ্দুর হয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে না এই রোদ্দুর বেশিক্ষণ থাকবে বলে, বৃষ্টি আবার শুরু হবে। আজকে ম্যাডাম আর অনলাইন বাজারের উপর ভরসা রাখেনি, আমাকে লিস্ট দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে বাজার করে। আর আজকে ওয়েদারটাও ভালো আছে, এখন ঠিক আছে চলো গিয়ে সকাল সকাল বাজারটা তুলে আনি। অনেক কিছু জিনিস আনতে হবে, পুজো করবে বলছে, তাই জন্য ফুল আনতে হবে, দুধ আনতে হবে, ঠাকুরের জন্য কিছু বানাবে। তো সব কিছু নেবো, নিয়ে বাড়ি ফিরবো। স্পট করতে হবে, কারণ ওয়েদার কখন চেঞ্জ হয়ে যায় কেউ জানে না। আজকে অ্যাকচুয়ালি একটু তাড়াতাড়ি স্নান সেরে পুজো দেওয়ার প্ল্যান আছে। গোপালকে একটু কিছু বানিয়ে দেবো, আর রাখি তো পড়াতেই হবে। আর তাই সৌরভকে বললাম তুমি যাও, গিয়ে সব কিছু গুছিয়ে নিয়ে চলে আসো। কিছু কিছু জিনিস ব্লিঙ্কিটে পাচ্ছিলাম, আবার কিছু কিছু পাচ্ছিলাম না, সেগুলো আবার সুইগি থেকে অর্ডার করো। তার থেকে বেটারও একবারে গিয়ে নিয়ে চলে আসবে। তো আজকে 9:30 থেকে তো পূর্ণিমা পড়ছে, কালকে 7:30টার মধ্যে পূর্ণিমা ছেড়ে যাচ্ছে। তো ম্যাক্সিমাম জায়গায় আজকেই পুজো হচ্ছে। তো আজকে রাখিও সেলিব্রেট হচ্ছে, তোমাদের প্রত্যেকে জানি হ্যাপি রক্ষাবন্ধন। তো চলো স্নান টান সেরে নিই, তারপরে পুজো দেবো। তোমাদের সাথে আবার পরে কথা বলছি। ये एक हार दे दो ना, और फूल दे दो 20 का। ये राखी कितना करके? ये 10 वाला। अच्छा ये वाला एक दे दो ना। বৃষ্টিতে রাখিগুলোর অবস্থা দেখো, পুরো একদম ভিজে চুপচুপে হয়ে গেছে। এখানে রাখির দোকান দিয়েছে একটা, আর এগুলো তেমনি বাইরেই থাকে। সব গেছে 12টা বেজে। সব কিছু মোটামুটি ঠিকঠাক করে পেয়ে গেছি, বাট যেটা পেলাম না এখন অবধি সেটা হচ্ছে গিয়ে পটল। তো দেখা যাক, এখানে তো পটল পাওয়া যাচ্ছে না, অন্য এক জায়গায় গিয়ে যদি পাওয়া যায়। কুমড়োটা ডিমান্ডে ছিল, কুমড়োটা পেয়ে গেছি, পটলটা পেলাম না। সৌমির এই পার্সেলটা কবে এসেছে ঠিক মনেও নেই। গেট থেকে কালেক্ট করেছিলাম, তারপরে স্কুটারের এখানে রেখে দিয়েছিলাম। আজকে হেলমেটটা বার করতে গিয়ে চোখে পড়লো, ম্যাডাম ভুলেও গেছে মনে হয়। বাজারে সৌরভ আজকে পটল পাইনি, অনলাইনই ভরসা, সেই ব্লিঙ্কিট থেকেই আনাতে হলো। তো আনতে এসছি। সৌরভ অ্যাকচুয়ালি আবার বেরোবে, তাই জন্য বলো তুমি গিয়েই নিয়ে এসো। ভাইয়া পার্সেল আয়া, এই দেখো পেয়ে গেছি। তোমরা আমাকে সবসময় বলো যে সৌমি তোমাকে ডিপ রং পরলে ভালো লাগে। আগে আমি ডিপ রং একদমই পরতাম না, কিন্তু তোমাদের কথা শুনে এখন এইরকমই অরেঞ্জ, লাল এইসব কালার কিনি, আর বেশ ভালোও লাগছে দেখতে। প্যান্টালুন্সে যে অফ দিয়েছিল, এই কুর্তিটা কিনেছিলাম, 299 টাকা নিয়েছিল মাত্র। বেশ ভালো দেখতে কুর্তিটা। তো যাই হোক, আমি স্নানে যাওয়ার আগে কিচেন একদম পরিষ্কার করে গেছি। আজকে রাখি উপলক্ষে গোপালের জন্য একটা কিছু স্পেশাল বানাবো। তো ছানার পায়েস বানাবো। তো সামনেই জন্মাষ্টমী আছে, তোমরাও কিন্তু গোপালকে এরকমভাবে বানিয়ে দিতে পারো। আমার জন্মাষ্টমীর দিনে হয়তো বানানো হবে না, কারণ অনেক রান্না থাকবে। তো সেই দিন আর এত ভালো রান্না, মানে শুধুমাত্র ডেজার্টটা এত ভালো বানানো হয়তো পসিবল হবে, নাড়ু বানাতে হবে। তো সেই সব মিলিয়ে হয়তো সেদিনকে পারবো না, তাই আগে থেকে খাইয়ে দিচ্ছি। হ্যাঁ, আগেও তোমাদের কথাটা আমি বলেছিলাম যে আমার গোপালের বাসন সমস্ত কিছু আলাদা, কিন্তু গ্যাসটা আমার পক্ষে আলাদা করা সম্ভব নয়। তাই এই গ্যাসটাই ভালো করে মুছিয়ে গঙ্গা জল দিয়ে আমি এখানেই রান্না করি। তো অনেকের হয়তো বাজে লাগতে পারে, কিন্তু আমি এটা মন থেকে করি, আমার কিছু অসুবিধা হয় না। আমার মনে হয় গোপাল নিজের বাড়ি। তো আমি তো আর আমার বাড়ির ধরো আমার মাকে, আমার বাবাকে, বা ধরো আমার শ্বশুর শাশুড়ি আলাদা তো খেতে দিই না। যেরকমভাবে তাদেরকে রাখি, আমি গোপালকেও সেইভাবেই ট্রিট করি। মন থেকে যতটা করবে ততটাই কিন্তু মানে গোপাল আমার মনে হয় সেই জিনিসটা বেশি, আন্তরিকতাটা বেশি পছন্দ করে। প্রথমে কিন্তু আমি ছানাটা কাটিয়ে নিচ্ছি। ছানা কাটানোর জন্য লেবুর রসটাই আমার ঠিকঠাক মনে হয়। এ দেখো ছানা বানানো হয়ে গেছে, এবার আমি পায়েসটা বানাবো। তো আজকে না নতুন এই কড়াটা আমি ইউজ করব। আমি রেখে দিয়েছিলাম, সামনেই জন্মাষ্টমী, তো ভোগ রান্না করে তারপরে আমি আমার মানে রান্নায় ইউজ করব। তো আজকেই উদ্বোধন করে ফেলছি।
আচ্ছা, তোমাদেরকে ভালো করে রেসিপিটা বলে দিই, তাহলে তোমরাও ট্রাই করতে পারবে। আমি এখানে 1.5 লিটার দুধ নিয়েছি, আর 1 লিটার দুধের আমি ছানা কাটিয়েছি, আর 1/2 লিটার দুধের আমি পায়েসটা বানাবো। দুধটা একটু ফুটে গেলে অল্প একটু দুধটা বাটিতে সরিয়ে রাখছি। বেসিক্যালি এর মধ্যে আমি একটুখানি স্যাফরনটাকে সোক করে রাখবো। তোমরা যেটা স্যাফরনের স্মেল পছন্দ করো না, তারা ছোটো এলাচের গুঁড়োও অ্যাড করতে পারো। তো এবার তোমাদেরকে বলি, দুধটা না খুব বেশিক্ষণ ফোটাবে না, মানে মিনিট 5 ফোটাবে, আর তারপরে কিন্তু এর মধ্যে ছানাটা অ্যাড করে দেবে। আর একটা কথা বলি, যখন ছানাটা কাটাবে তারপরে কিন্তু ছানাটা ভালো করে জল দিয়ে ধুয়ে নেবে। যেহেতু এটা লেবু দিয়ে আমি কাটিয়েছি, দুধে অ্যাড করার পরে হতে পারে যে তোমাদের পায়েসটা কেটে গেল, তাই জন্য বললাম আগে থেকে কিন্তু ভালো করে ধুয়ে নেবে। এবার ছানাটা অ্যাড করার পর একটুখানি ফোটাতে হবে, তা না হলে কিন্তু একটু শক্ত হয়ে যাবে ছানাটা। এবার এর মধ্যে আমি স্যাফরন গোলা দুধটা অ্যাড করে দিলাম, আর আমি এখানে অ্যাড করছি কনডেন্সড মিল্ক। তোমরা যদি চাও এর মধ্যে কিন্তু চিনিও অ্যাড করতে পারো, তবে কনডেন্সড মিল্ক অ্যাড করলে না খেতে বেশি ভালো হয়। আর আমি ড্রাই ফ্রুটস অ্যাড করে দিচ্ছি। আমি এখানে আজকে পেস্তা অ্যাড করেছি, তোমরা তোমাদের মনের মতন ড্রাই ফ্রুটস অ্যাড করতেই পারো। আর এটা না খুব বেশি থিক হবে না, একটু পাতলা পাতলা হবে, তাহলেই বেশি ভালো লাগবে খেতে। পায়েসটা বানাতে বানাতে তোমাদের সাথে আর কথা হয়নি, কারণ ঠাকুরের জিনিস বানানোর সময় কথা বলতে নেই। তো অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো, খুব ভালো হয় খেতে। অবশ্যই গোপালকে বানিয়ে দিতে পারো, জন্মাষ্টমী সামনেই আসছে। তো আমার মনে হলো যে জন্মাষ্টমীর আগে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি, তাহলে তোমাদের হয়তো হেল্প হবে। তো একটুখানি ঠান্ডা হোক, আমি ততক্ষণ ঠাকুরের জায়গাটা ভালো করে গুছিয়ে টুছিয়ে আসি, রাখি পরিয়ে দিই, তারপরে স্পেশাল ডিশটা দেবো। এ দেখো, এটা নতুন জামা গোপুর, ভেলভেটের জামা, এর আগে কখনো পরেনি, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে জামাটা। সাজুগুজু কমপ্লিট। আর এই দেখো, সৌরভ এই রাখিটা নিয়ে এসছে ঠাকুরদের জন্য। না এইরকম ছোট ছোট রাখি পাওয়া যায়, তো পরিয়ে দিই এবার। সকাল থেকে আজকে একটা বড় কাজ হয়ে গেল, আমাদের আবার খিদে খিদে পেয়ে গেছে। তাদের সকালবেলা প্রপার কিছু আর ব্রেকফাস্ট করা হয়নি, তো এইসব করতে গিয়ে একটুখানি তো সময় লেগে যায়। সৌরভের দুবার বেরোনোর ছিল, তো সৌরভ ফিরে এসেছে। আর একটা কথা, হ্যাঁ তোমাদের বলি, আজকে না বড়নগরের বাড়িতেও পুজো হচ্ছে। বছরে একবার করেই এই সত্যনারায়ণ পুজোটা হয়, হোম টোম হয়, অনেকেই বাড়িতে আসে। তো এই করোনার জন্য একটুখানি ইরেগুলারাইজ হয়ে গেছিলো। তো মামনিকে বললাম, এবারে যখন ঠাকুরমশাইয়ের সময় হয়েছে তুমি রেগুলারাইজ করে নাও, তাহলে পরের বছর থেকে এই রাখি পূর্ণিমার দিনই আবার করতে পারবে পুজোটা। তো আজকে বড় উনি এসেছে, দিদি এসেছে, খুব মজা হচ্ছে ওখানে। তো বিকেল 5টার সময় ঠাকুরমশাই আসবে। তো যেহেতু ওখানে পুজো হচ্ছে আর বৃহস্পতিবার পূর্ণিমা, তো আমরাও আজকে আর ভাত খাবো না, নিরামিষ খাবো। তো ডালিয়ার ভাতে ভাত বানাবো, মানে ডালিয়ার খিচুড়ি তো তোমরা সবাই খাও, ডালিয়ার ভাতে ভাত আমার কথা শুনে তোমরা অনেকে ট্রাই করেছিলে। আজকে আরও একবার দেখিয়ে দেবো, যারা মানে ধরো উপোস টুপোস থাকে, সেগুলো ভাত খাওয়া যায় না, ডালিয়ার ভাতে ভাতটা ট্রাই করে দেখতে পারো। আজকে সকাল থেকে আমি পটল পটল করছিলাম, এরকম ভেবো না যে পটল খেতে খুব ভালোবাসি, কিন্তু এই ডালিয়ার ভাতে ভাতে পটল আর কুমড়ো দুটো মাস্ট। এটা না দিলে না মানে সুন্দর একটা সাদা সাদা গন্ধটা আসবেই না। তো জলটা একটু ফুটে গেছে, আমি এর মধ্যে পটল, কুমড়ো আর আলুগুলো অ্যাড করে দিচ্ছি। এটা একটু বয়েল হয়ে গেলে তারপরে কিন্তু ডালিয়াটা অ্যাড করব। সবজিগুলো একটু ফুটে গেলে এর মধ্যে ধুয়ে রাখা ডালিয়াটা অ্যাড করে দিতে হবে। এবার যেমনি আমরা ভাতে ভাত করি, মানে একটুখানি ভালোভাবে ফুটিয়ে নেবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। ট্রাই করে দেখো একবার, অনেকেই তোমরা ট্রাই করো আমি জানি। মামুনি আবার কি করে, মামুনিকে শিখিয়েছিলাম, মামুনি আবার এর মধ্যে অল্প একটু ডালও অ্যাড করে দেয়। স্যারকে কত করে বলছি, দাও আমি পরিয়ে দিচ্ছি রাখিটা। নিজের বইয়ের হাতে রাখি পরবো, মানে অতটা দুর্দিন আসেনি আমার। দিদি ভাবছে কেন আমি গিয়ে ভাইকে রাখিটা পরিয়ে আসলাম না, এইসব কনভারসেশন দেখে। তুমি একা একা পারবে না, দাও আমি পরিয়ে দিচ্ছি। না আমি ঠিক আছে পারবো। যারা তোমরা কোয়েট স্কুলে পড়তে, এইসব রাখির দিন কিন্তু পুরো ডেঞ্জার ছিল, তাই না? কখন থেকে রাখি ফাঁকি চলে আসবে পুরো মুশকিল হয়ে যাবে ব্যাপারটা। কেন, তুমি কার থেকে ভয় ছিলে? না আমি তো মানে একদম শান্তশিষ্ট। কিভাবে করবে দেখো কিভাবে রাখি পড়ছে। না পরে নেবো, কোনো অসুবিধা নেই। এই যে রাখি পরে নিয়েছি। সৌমিও পড়েছে, আমিও পড়েছি। হ্যাঁ নিজে নিজে হ্যাঁ নিজে নিজে। না অনলাইনে এটা হচ্ছে না এখনো, যে রাখি পরিয়ে দেওয়াটা হচ্ছে না, রাখি পাঠানোটা যাচ্ছে।
ডালিয়াটা অ্যাকচুয়ালি একটুখানি মোটা মোটা ছিল, তাই জন্য এরকম দেখতে লাগছে। ছোট দানার ডালিয়া হলে আমার মনে হয় বেটার লাগবে। তো ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এর উপরে একটুখানি ঘি ছড়িয়ে খেয়ে নাও, যেরকম আমরা ভাতে ভাত খাই আর কি। তো যারা তোমরা ডায়েট করছো তাদের জন্য বলবো এটা কিন্তু খুব ভালো একটা রেসিপি। এই টপিকটা নিয়ে যে আমাদের চ্যানেলে আবার ডিসকাস করতে হবে, সত্যি সেটা ভাবিনি, কিন্তু কি বলতো একটা সূক্ষ্ম লাইন অফ কন্ট্রোল আছে, আর সেটা যখন ক্রস হয়ে যায় না তখন মনে হয় কখনো কখনো গিয়ে যে না, উঠে দাঁড়িয়ে কথা বলাটা ভীষণ ইম্পর্টেন্ট। লাস্ট 4 দিন ধরে তোমাদের অনেক অ্যাডভাইস আমরা পেয়েছি, তোমরা গুরুজন আমাদেরকে অ্যাডভাইস দিতেও পারো, আগেও দিয়েছো, আমরা তোমাদের অ্যাডভাইস শুনেওছি অনেক সময়, কিন্তু এই লাস্ট 1.5 দিনে অ্যাডভাইসটা কখন যে অ্যাকিউজিশনে পরিণত হলো আমরা ঠিক বুঝতে পারলাম না। রিয়াঙ্কার পাশে দাঁড়ানো উচিত, তোমরা বলেছো, আমাদের যা শিক্ষা আছে আমাদেরও মনে হয় হ্যাঁ কেউ যদি প্রবলেমে পড়ে থাকে তাদের পাশে গিয়ে দাঁড়ানো উচিত, বাট সেটাকে শোকেস করিনি বলে তোমরা আমাদেরকে অ্যাকিউজ করলে যে আমরা ওদের সাথে কথা বলিনি, যোগাযোগ করিনি, হয়তো ওদের পাশে গিয়েও দাঁড়াইনি, এবং অ্যাকিউজেশনের লেভেলটা এমন জায়গায় চলে গেল যে সৌমির ইনস্টাগ্রাম ডিএমটা যদি আমি খুলে দেখাই তোমাদেরও দেখতে লজ্জা করবো, আর আমি দেখাতে পারবো না। আমরা প্রথম দিনই সৌমি বলে দিয়েছিল যে এই ব্যাপারটা নিয়ে কিন্তু আমরা কোনো ভিডিও করব না, কিন্তু আমাদের কথা হয়েছে ওদের সাথে, আমরা গেছি, কিন্তু দেখো এত বছর ধরে ভিডিও বানাচ্ছি, কখনোই কিন্তু আমরা না কোনো অসুস্থতাকে শোকেস করিনি। একদমই তাই। সৌরভের বাবা যখন অসুস্থ হয়েছিল, মানে কোমর অপারেশন ভেঙে হয়েছিল, গেছিল, এক্স্যাক্টলি, তখন প্রায় 8 দিন আমরা ভিডিও বানাইনি। আমার বাবা জানো যে একজন ক্যান্সার পেশেন্ট, বাবা যখন ট্রিটমেন্ট চলেছে আমরা গেছি ওখানে, বাবা ধরো কেমো চলেছে, একটা একটা করে চুল উঠে গেছে, বাবা ডিটোরেট করেছে, এগুলো শোকেস করতে পারতাম না, আমার অনেক ভিউ আসতো, কিন্তু আমি করতে চাইনি, কারণ আমার মনে হচ্ছে একটা কাজ করছি, এটা আমার প্রফেশন, কিন্তু সেখানেও একটা এথিক্স আছে। আমি সেদিনকেই বলেছিলাম তোমাদেরকে যে ওদের একটা স্পেস দেওয়া উচিত। আজকে আমরা যে হসপিটালে যাচ্ছি এরকমভাবে সেন্সেশন নিউজ তৈরি করে আমরা হয়তো ভিউ অনেক পেতাম, বাট এটা আমাদের এথিক্সে বেঁধেছে, আর আমাদের শিক্ষার উপর তোমরা ভরসা রাখো। কেউ যদি প্রবলেমে পড়ে অবশ্যই আমরা আমাদের 100% দিয়ে পাশে দাঁড়ানোর চেষ্টা করবো, এই ব্যাপারটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি জানি যে তোমরা সবাই চিন্তায় আছো, রিয়াঙ্কাকে নিয়ে আমরা সবাই চিন্তায় আছো, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এটাই প্রে করি, কিন্তু মানে ইমোশনটা কখনোই অ্যাগ্রেশন হতে পারে না, এটাই আমি সত্যি বলবো। কথা, খুব খারাপ লেগেছে যেই মানে ভাষায় তোমরা কমেন্ট করেছো, সেটা অবশ্যই খারাপ লেগেছে। তোমরা রেস্ট এশিওর থেকে উই আর অল উইথ দেম। তোমরা দূরে আছো, তোমরা প্রে করতে পারো, আমরা এখানে কাছাকাছি আছি, আমরা যতটুকু করার সাধ্য আমরা অবশ্যই করার চেষ্টা করবো। ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি। আর প্লিজ অ্যাকিউজ করো না। হ্যাঁ, এটা কিন্তু আমরা আমাদের লাস্ট 4 দিনে সেম স্ট্যান্ড, এই নিয়ে আমরা কোনো ভিডিও করব না, আমরা কোনো খবর বা আপডেট, তোমরা অনেক সময় চাইছো আমাদের চ্যানেলে, অমিত রোজ ভিডিও বানাচ্ছে, তোমাদেরকে আপডেট দিচ্ছে, হ্যাটস অফ টু হিম। তো আপডেট কোনো পাবে না, কোনো ভিডিও বা কমেন্ট কিন্তু এই ব্যাপারে আমাদের চ্যানেল থেকে পাবে না, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আজকে একটা বিশাল বড় ভুল করেছি আমি। যখন বেরিয়েছিলাম না, চাবিটা গাড়িতেই ফেলে দিয়ে চলে গেছি, গাড়িটা লকও হয়নি, আমি আবার স্পেয়ার কিটা নিয়ে এসেছিলাম। মানে এইরকম ভুলটা করলে কি করে আমি সিরিয়াসলি জানি না। ভিডিও করতে গিয়ে হয়েছে প্রবলেমটা, তখন শুটিং করছিলাম না, এই কাঁচ বন্ধ, সিট বেল্ট খোলা, এগুলো করতে করতে মাথা থেকে চাবি নেওয়ার কথা ভুলেই গেছি। দেখো আমরা তোমাদের প্রতি কতটা ডেডিকেটেড। সত্যি কথা। তোমাদেরকে বলি এখন কোথায় যাচ্ছি আমরা। কালকে আমাদের অ্যাকচুয়ালি একটা ইনভিটেশন আছে, তাই জন্য গিফট কিনতে যাচ্ছি। আমি ভেবেছিলাম আগে থেকে কিনে রাখবো, কিন্তু আমাদের কিছু আগে থেকে হয় না, সব ওই 11th আওয়ারে। তো দালান ডেকর বলে এখানে একটা দোকান আছে, ওখানে না খুব সুন্দর সুন্দর গিফট আইটেম পাওয়া যায়, আর ওর পাশে একটা পেপার ফ্রাইও খুলেছে। তো দুটোই দেখে নেবো। দালান নামটা কিরকম একটা বাজে বাজে। দালানি ঘুরতে যাচ্ছি, আর কি প্রচন্ড বৃষ্টি হয়ে চলেছে দেখো। এখানে যে পেপার ফ্রাইটা আছে যেখানে এসেছিলাম, সেখানে অনলি ফার্নিচার, আর ওয়েদারটা অস্বাভাবিক রকম বাজে হয়ে গেছে, ঝোড়ো হাওয়া দিচ্ছে, বৃষ্টি পড়ছে। তো এখানে তো কোনো গিফটিং আইটেম পাওয়াই যাবে না, দেখা যাক অন্য কোথায় যাওয়া যায়। কি করবে? আমিও ভাবছি কি করবো। আর ওয়েদারটা তো একটা আশ্চর্যজনক রকম বাজে হয়ে গেল। ডিনার সেটটা কিরকম পছন্দ হবে না হবে। আমার তো এটা বেশ ভালো লাগছে, একটা সার্ভিং বোল আছে, আর এরকম ছোট যে স্যুপ বোল আই গেস। হ্যাঁ, এটা স্যুপ সেট, এটা বেশ ভালো কিন্তু না, খুবই সুন্দর। এটা তুমি কি বলছো? না না, আমার মনে হচ্ছে শো পিসটাই বেটার হবে।
অ্যাজ ইউ উইশ। চলো আচ্ছা, এই ল্যাম্প শেডগুলো ভালো আছে এদিকে। এই জিনিসটা বেশ ইন্টারেস্টিং কিন্তু, না? এটা কি জ্বলবে নাকি? না, এটা আর্টিফিশিয়াল, বাট দেখতে বেশ সুন্দর। না জ্বললে মজা নেই, জ্বললে তবে জ্বললে দারুণ লাগতো কিন্তু। এটা চলবে না। That's it. দোকানটার নাম বাজে হতে পারে, কিন্তু বেশ সুন্দর সুন্দর জিনিস আছে। আমাদের একটা পছন্দ হয়ে গেছে। পেপার ফ্রাইতে গেলাম, ওখানে তো শুধু ফার্নিচার, তো এখানে একটা জিনিস পছন্দ হয়েছে, দেখো এইটা। এই সোয়ানের সেটটা, এটা দেখতে বেশ সুন্দর। তো এটাই ভাবছি নিয়ে নেবো, এই যে এরকম। আজকে আমাদের সবকিছু সোয়ানই পছন্দ হচ্ছে। এর আগে আরেকটা সোয়ান পছন্দ হয়েছিল, এইটা, বাট ওটার থেকে এটা বেটার, না? দেখতে ভালো লাগছে। এটাই ভাবছি নিয়ে নিই। প্যাক করে দিতে বলো, এরকম গিফট প্যাক করে দেবে, তাই তোমাদেরকে এখানেই দেখিয়ে নিলাম কি জিনিস নেওয়া হয়েছে। গিফট প্যাকিং করে দিয়েছে, খুব সুন্দর করেছে না? হ্যাঁ, একদম। আর ওদের থেকে করিয়ে নেওয়াটাই বেটার, না? আমরা বাড়ি গিয়ে করতে পারি না এত ভালো। অর্ণবকে বলে দিয়েছিলাম যে ভিডিও তুলে পাঠাবি, বর্ণার বাড়িতে যে পুজো হচ্ছে। ও কিন্তু দায়িত্ব নিয়ে একদম সুন্দর করে সমস্ত মোমেন্টস ক্যাপচার করেছে, তোমাদেরকেও দেখালাম। মা আজকে বলছিল যে বাড়িটা একটু খালি খালি লাগছে। লাস্ট টাইম দোল পূর্ণিমায় পুজো হয়েছে, আমরা ছিলাম ওখানে, খুব মজা হয়েছিল। সে উপরে সবাই মিলে রান্না টান্না করেছিলাম। তো কি আর করা যাবে, এবারটা মিস হয়ে গেল। তবে পুজোটা যে রেগুলারাইজ হয়ে গেল, এবার থেকে যে রাখি পূর্ণিমাতেই পুজো হবে, এটা একটা ভালো দিক। আর এই রাখি পূর্ণিমার পুজোটা না ঠিক দুর্গা পুজোর আগে আগেই হয়। আমাদের বাড়িতে হয় ঠিক কথা, কিন্তু আমি যে খুব ভালোভাবে অ্যাটেন্ড করতে পারি সেরকমটা না। যবে থেকে বাইরে আছি, দেখো দুর্গা পুজোর সময় তো বাড়ি যাবোই, তাই জন্য কি একটা জিনিস স্যাক্রিফাইস করতে হয়, রাখি পূর্ণিমার পুজোটা তার যেতে পারি না। তো এইসব ছোটো ছোটো জিনিসগুলো আমরা মিস করি, যারা বাড়ির বাইরে থাকি, তারা ফ্যামিলিকে এইসব ব্যাপারে মিস করে। আর কি করা যাবে। আমি এখানটা বসে অফিস করছিলাম, আর আমার চারপাশে কি চলছিল শুধু দেখো। ঝড় হয়ে গেল না? সেটাই মনে হচ্ছে। প্রায় 10-12খানা শাড়ি এখানে বার করা হয়ে গেল। কিসের জন্য? পুজোর জন্যে। অবভিয়াসলি। মানে পুজো আসছে, তুমি তার নতুন কিছু কিনছো না, মনে হয় এগুলো দিয়ে কাজ চালিয়ে দেবে পুজোটা। আমি দেখছি যে কি আছে না আছে, কিরম কি ব্লাউজ সব বানাতে হবে, এই আর কি। মানে বুঝতে পারছো, এখানে কিন্তু অনেকগুলোই নতুন অলরেডি আছে, যেগুলো এখনো পড়া হয়নি। একটা দুটো পড়া হয়নি। আচ্ছা, তার মানে পুজোতে এবার অল্প কিনলেই চলে যাবে তোমার, যা বুঝছি আমি। নেক্সট ইয়ারে পুজোর জন্য তো এবছর কিনে রাখতে হয় না? যারা আমরা বাইরে থাকি তারা এটা রিলেট করবে। কারণ না, ব্লাউজ বানাবো কোথায়? এখানে ভালো ব্লাউজ বানানোর দোকান সেরকম আছে কি নেই? আমি যেখান থেকে বানাই। এই ছাড়ো ছাড়ো ছাড়ো, তোমার বাজে বকা বন্ধ করো। নেক্সট বছর পুজোর জন্য নাকি কিনে রাখবে, হয়েছে? না, আমি অফিসই করি, আমার আর কিছু হবে না। এক্স্যাক্টলি, তোমার দ্বারা এটা কিছু হবে না। আমাদের সিম্পল ডিনার একদম রেডি। আজকে যেহেতু পূর্ণিমা, আর যেহেতু আজকের দিনটা আমরা মানছি, তাই জন্য পোড়া খাবো না। পরোটা বানিয়েছি, আলুর একটু তরকারি বানিয়েছি, আর সকালে সেই পায়েসটা তোমাদেরকে সকালবেলা বলাই হয়নি, যেটা খেতে কতটা ভালো হয়েছে। দারুণ হয়েছিল খেতে, সত্যি কথা। আর সকালেও খাওয়া হয়েছে, আবার রাত্রের জন্যও আছে। আর সৌমি আলুর তরকারিটা কিন্তু ফাটাফাটি বানিয়েছে, কাসুরি মেথি দিয়ে, খেতে দারুণ হয়েছে। এগুলো টেস্ট করলাম। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। তো আজকে না কেন জানি একটুখানি টায়ার্ড লাগছে, তখন আমার ভিডিওটাকে এডিট করতে হবে, কারণ কালকে সকাল সকাল ওঠা আছে, কালকে অনেক প্ল্যান আছে। তো যদি আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, প্লিজ সাবস্ক্রাইব করো। কালকে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।